এটি অনেক পুরনো দিনের কথা, যখন হিন্দুস্থানের মাটিতে শান্তি আর সমৃদ্ধি ছড়িয়েছিল। সেই দিনগুলিতে একটি ছোট গ্রামে, যার নাম ছিল রহিমপুর, এক গরিব কৃষক বাস করত। তার নাম ছিল হাজি ইব্রাহিম। ইব্রাহিমের কাছে না ছিল জমি জায়গা, না ছিল কোনো ধনসম্পদ। ছিল শুধু একটি ছোট কুঁড়েঘর আর আল্লাহর উপর অটল বিশ্বাস। ইব্রাহিমের এক স্ত্রী ছিল, যার নাম ছিল ফাতেমা। ফাতেমা ছিল খুব নেক দিল এবং কঠোর পরিশ্রমী মহিলা। স্বামী স্ত্রী দুজনে মিলে অন্যের ক্ষেতে মজুরি করত আর কোনোভাবে নিজেদের দিন গুজরান করত। তাদের কোনো সন্তান ছিল না, তাই তাদের ঘর ছিল জনশূন্য। কিন্তু তারা দুজনেই কখনো আল্লাহর রহমতের উপর সন্দেহ করেনি এবং সবসময় তার শকর আদায় করত। একদিনের কথা, জুম্মার নামাজের পর ইব্রাহিম মসজিদ থেকে বাড়ি ফিরছিল। পথে তার সাথে এক বৃদ্ধ দরবেশের দেখা হল। দরবেশের চেহারা দেখলেই বোঝা যাচ্ছিল যে তিনি কোনো নেক এবং পরহেজগার মানুষ। তার চোখে ছিল এক অদ্ভুত নূর এবং চেহারায় শান্তির আভা। দরবেশ ইব্রাহিমকে সালাম দিলেন এবং বললেন, বেটা ইব্রাহিম, আল্লাহ তোমার ওপর মেহেরবান। তোমার নেকি আর সবর তাকে খুশি করেছে। ইব্রাহিম আদবের সাথে জবাব দিল, হুজুর, আমি তো সামান্য এক ফকির মানুষ। আল্লাহর মেহেরবানিতে যা পাই তাতেই খুশি থাকি। দরবেশ হাসলেন এবং নিজের ঝুলি থেকে একটি ছোট পোঁটলা বের করলেন। পোঁটলাটি খুলে তিনি ইব্রাহিমের হাতেই কিছু রূপোর মুদ্রা দিলেন। ইব্রাহিম অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু দরবেশ বললেন, বেটা, এটি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। এই মুদ্রাগুলো দিয়ে তুমি একটি গরু কিনে নাও। সেই গরু তোমার জীবন বদলে দেবে। কিন্তু মনে রেখো, সেই গরুর সাথে সবসময় মহাব্বত আর ইজ্জাতের ব্যবহার করবে। সে শুধু একটি পশু নয়, বরং আল্লাহর এক খাস নেয়ামত হবে। ইব্রাহিম দরবেশের কদমে ঝুঁকে সালাম করল, এবং যখন সে মাথা তুলল তখন দেখল দরবেশ অদৃশ্য হয়ে গেছেন। ইব্রাহিম অবাক হয়ে গেল। সে এদিক সেদিক দেখল, কিন্তু দরবেশের কোথাও কোনো চিহ্ন ছিল না। ইব্রাহিম বুঝতে পারল যে ইনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, সম্ভবত আল্লাহর কোনো খাস বান্দা ছিলেন, যিনি তার উপর রহম করতে এসেছিলেন। ইব্রাহিম খুশি মনে বাড়ি পৌঁছে ফাতেমাকে সব কথা শোনাল। ফাতেমার চোখে খুশির জল চলে এলো। সে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ আমাদের দোয়া শুনে নিয়েছেন। দুজনে মিলে শুকরানা নামাজ আদায় করল। পরের দিন খুব ভোরে ইব্রাহিম সেই মুদ্রাগুলো নিয়ে গ্রামের পশুর বাজারের দিকে রওনা হল। বাজারে হরেক রকমের পশু বিক্রি হচ্ছিল, ছাগল, ভেড়া, মহিষ আর গরু। ইব্রাহিম একে একে সব গরু দেখতে লাগল। কিছু গরু ছিল খুব হৃষ্টপুষ্ট, কিছু ছিল খুব সুন্দর, কিন্তু ইব্রাহিমের মন কোনোটাতেই সায় দিচ্ছিল না। শেষে বাজারের এক কোণে একটি পুরনো গাছের নিচে ইব্রাহিম একটি গরু দেখল। সেই গরুটি অন্য গরুগুলোর মতো মোটা তাজা ছিল না, বরং কিছুটা দুর্বল দেখাচ্ছিল। তার রং ছিল সাদা আর কপালে ছিল একটি কালো টিপ, কিন্তু সেই গরুর চোখে ছিল এক অদ্ভুত শান্তি আর ভালোবাসা। গরুর মালিক ছিলেন এক বৃদ্ধ মানুষ, যার নাম ছিল করিম খাঁ। করিম খাঁকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। ইব্রাহিম তাকে জিজ্ঞেস করল, চাচা, এই গরুটি কি বিক্রি করবেন? করিম খাঁ চোখ ভরা জল নিয়ে বলল, হ্যাঁ বেটা, বাধ্য হয়েছি। আমার স্ত্রী অসুস্থ এবং চিকিৎসার জন্য টাকার খুব দরকার। এই গরুটি আমার কাছে 5 বছর ধরে আছে। খুব ভালো আর শান্ত স্বভাবের, দুধও খুব ভালো দেয়। কিন্তু কি করব, আল্লাহর মর্জির আগে সব তুচ্ছ। ইব্রাহিম করিম খাঁকে সবকটি মুদ্রা দিয়ে দিল এবং গরুর দড়ি নিজের হাতে নিল। করিম খাঁর চোখে জল চলে এলো। সে গরুর কপাল চুমু খেল এবং বলল, খুদা হাফেজ আমার গুলাবো, আল্লাহ তোকে ভালো রাখুন। গুলাবো এই নাম শুনে ইব্রাহিমের খুব ভালো লাগল। সে ভাবল, এই গরুর জন্য এই নামটি একদম মানানসই। ইব্রাহিম গুলাবোকে আদর করে হাত বুলিয়ে দিল এবং ধীরে ধীরে নিজের বাড়ির দিকে রওনা দিল। গুলাবো কোনোরকম ঝামেলা না করে তার সাথে চলতে লাগল। যখন ইব্রাহিম গুলাবোকে নিয়ে বাড়ি পৌঁছল, ফাতেমা খুশিতে নেচে উঠল। সে গুলাবোর কপালে হাত বুলিয়ে বলল, মাশাল্লাহ, কত সুন্দর। ফাতেমা কুঁড়েঘরের পেছনে একটি ছোট জায়গা পরিষ্কার করল এবং সেখানে গুলাবোর জন্য ঘাস ও জল রেখে দিল। গুলাবো ফাতেমার দিকে ভালোবাসার নজরে তাকাল, যেন বলতে চাইছে, ধন্যবাদ। সেই দিন থেকে গুলাবো ইব্রাহিম ও ফাতেমার পরিবারের সদস্য হয়ে গেল। সে শুধু একটি পশু ছিল না, বরং তাদের ঘরের সৌন্দর্য হয়ে উঠল। ইব্রাহিম রোজ খুব ভোরে উঠে
গুলাবর জন্য টাটকা ঘাস নিয়ে আসত। ফাতেমা তাকে স্নান করাত এবং আদর করে দেখাশোনা করত। গুলাবও তার নতুন বাড়িতে খুব খুশি ছিল। কিছুদিন পর এক সকালে ফাতেমা যখন গুলাবর দুধ ধুইতে গেল, সে অবাক হয়ে গেল। গুলাবো এত বেশি আর মিষ্টি দুধ দিল যে ফাতেমার বালতি কানায় কানায় ভরে গেল। ফাতেমা ইব্রাহিমকে ডাক দিল। দুজনে আল্লাহর শুকরিয়া আদায় করল। তারা বুঝতে পারল দরবেশের কথা সত্যি হচ্ছে। গুলাবো সত্যি এক বিশেষ নেয়ামত ছিল। ইব্রাহিম ভাবল, এত দুধ তো হাদের দুজনের জন্য প্রয়োজনের চেয়ে অনেক বেশি। সে ফাতেমাকে বলল, বউ, কেননা আমরা এই দুধ গ্রামে বিক্রি করি? এতে আমাদের ঘরে কিছু আয় হবে। ফাতেমা বলল, এটি খুব ভালো কথা। আর হ্যাঁ, যারা গরিব আর অভাবী তাদের আমরা বিনামূল্যেও দুধ দিতে পারি। আল্লাহ যখন আমাদের এত দিয়েছেন, তখন আমাদেরও অন্যদের সাহায্য করা উচিত। ইব্রাহিম নিজের স্ত্রীর ওপর খুব গর্ববোধ করল। সে ফাতেমার মাথায় আদরের হাত রেখে বলল, তুমি সত্যিই খুব নেক দিল ফাতেমা। সেই দিন থেকে ইব্রাহিম রোজ সকালে গুলাবর টাটকা দুধ নিয়ে গ্রামে যেত। কিছু দুধ সে বিক্রি করত, আর কিছু গরিব ও অসুস্থ মানুষদের বিনামূল্যে বিলিয়ে দিত। গ্রামের মানুষ গুলাবর দুধের প্রশংসা করতে লাগল। তারা বলত যে এমন মিষ্টি আর ঘন দুধ তারা আগে কখনো পান করেনি। ধীরে ধীরে ইব্রাহিম আর ফাতেমার আর্থিক অবস্থা উন্নতি হতে লাগল। তাদের এখন খাওয়া পড়ার কোনো কষ্ট ছিল না, কিন্তু তারা দুজনেই কখনো তাদের উদারতা আর সাদাসিধে ভাব ছাড়েনি। গুলাবও খুব খুশি ছিল। সে বুঝতে পেরেছিল যে তার নতুন মালিক আর মালকিন কত ভালো। সে রোজ বেশি করে দুধ দেওয়ার চেষ্টা করত, যেন বলতে চাইছে, এটি তোমাদের ভালোবাসার প্রতিদান। কিন্তু গ্রামের সবাই ইব্রাহিমের সাফল্যে খুশি ছিল না। গ্রামে এক জমিদার থাকত যার নাম ছিল শংশের খা। শংশের খা খুব ধনী ছিল, কিন্তু তার মন ছিল পাথরের মতো শক্ত। সে গ্রামের গরিব মানুষদের কষ্ট দিত আর তাদের থেকে বেশি বেশি খাজনা আদায় করত। যখন সে শুনল ইব্রাহিমের অবস্থার উন্নতি হচ্ছে, তখন তার হিংসে হল। একদিন শমশের খা তার চাকরদের নিয়ে ইব্রাহিমের কুঁড়ে ঘরে এলো। সে গুলাবকে দেখল আর বলল, ইব্রাহিম, এই গরু কোত্থেকে আনলি? ইব্রাহিম আদবের সাথে জবাব দিল, হুজুর, এটি আল্লাহর মেহেরবানি, আমি বাজার থেকে কিনেছিলাম। শমশের খা গুলাবকে খুঁটিয়ে দেখল আর বলল, ভালো গরু, আমি এটি কিনতে চাই, বল কত দাম? ইব্রাহিমের মনে ভয় হল। সে বুঝতে পারল শমশের খা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। সে বলল, হুজুর, ক্ষমা করবেন, কিন্তু ওই গরু বিক্রির জন্য নয়, এটি আমাদের পরিবারের সদস্য। শমশের খায়ের মুখ রাগে লাল হয়ে গেল। সে চিৎকার করে বলল, তুই আমার কথা মানবি না? জানিস আমি কে? ইব্রাহিম সাহস জুগিয়ে বলল, হুজুর, আমি আপনাকে সম্মান করি, কিন্তু ওই গরু আমি বিক্রি করতে পারব না, দয়া করে আমাকে ক্ষমা করুন। শমশের খাঁ দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, বিক্রি না করলে করিস না, কিন্তু মনে রাখিস, আমি শমশের খাঁ, যা আমার চাই তা আমি করেই ছাড়ি। এই বলে সে রাগে সেখান থেকে চলে গেল। ইব্রাহিম আর ফাতেমা চিন্তিত হয়ে পড়ল। তাদের ভয় হতে লাগল যে শমশের খাঁ তাদের সাথে কোনো খারাপ কিছু না করে বসে। কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা রাখল এবং তার কাছে দোয়া চাইল যেন তিনি তাদের আর গুলাবকে নিরাপদে রাখেন। সেই রাতে ইব্রাহিমের ঘুম এলো না। সে বারবার বাইরে গিয়ে দেখতে লাগল কেউ গুলাবর ক্ষতি করছে কিনা। গুলাবকেও অস্থির দেখাচ্ছিল, যেন সেও কোনো বিপদের আঁচ পাচ্ছিল। পরের দিন সকালে যখন ইব্রাহিম ফজরের নামাজ পড়ে বাইরে এলো, সে দেখল গুলাবো একদম ঠিকঠাক আছে। সে আল্লাহর শুকুর আদায় করল এবং গুলাবকে টাটকা ঘাস খাওয়াল। ফাতেমা গুলাবর দুধ দুইল, আর ইব্রাহিম তা নিয়ে গ্রামে বিক্রি করতে গেল। গ্রামের বাজারে যখন ইব্রাহিম দুধ বিক্রি করছিল, তখন মানুষ তার কাছে এসে চুপি চুপি বলতে লাগল, ইব্রাহিম ভাই, সাবধানে থেকো, শমশের খাঁ তোমার ওপর খুব রেগে আছে। কাল রাতে সে নেশা করে মসজিদের কাছে বসে তোমার নামে আজে বাজে কথা বলছিল। সে বলেছে যে সে তোমাকে শিক্ষা দেবে। ইব্রাহিমের বুক কেঁপে উঠল, কিন্তু সে সাহস হারাল না। সে বলল, আল্লাহ আমার সাথে আছেন, যা হবার হবে। দুধ বিক্রি করে ইব্রাহিম কিছু দরকারি জিনিস কিনে বাড়ি ফিরছিল। পথে এক বৃদ্ধা মহিলার সাথে তার দেখা হল। মহিলাটি খুব দুর্বল আর অসুস্থ মনে হচ্ছিল। তার জামাকাপড় ছিল ছেঁড়া ফাটা আর চেহারায় কষ্টের ছাপ। মহিলাটি ইব্রাহিমকে দেখে হাত পাতল আর বলল, বেটা, আল্লাহর নামে কিছু দাও, 3 দিন ধরে না খেয়ে আছি। ইব্রাহিমের মন গলে গেল। সে নিজের পকেটে যা টাকা ছিল তার অর্ধেক সেই বৃদ্ধাকে দিয়ে দিল। সাথে আনা রুটিও তাকে দিয়ে দিল। বৃদ্ধার চোখে খুশির জল চলে এলো। সে ইব্রাহিমের জন্য দোয়া করল, বেটা, আল্লাহ তোমাকে সব সময় খুশি রাখুন, তোমার ঘরে বরকত হোক। ইব্রাহিম বাড়ি পৌঁছে ফাতেমাকে সব কথা জানাল। ফাতেমা বলল, তুমি খুব ভালো করেছ,
আল্লাহ আমাদের এত দিয়েছেন, আমাদেরও অন্যদের সাহায্য করা উচিত। সেই দিন সন্ধ্যায় যখন ইব্রাহিম আর ফাতেমা খাচ্ছিল, তখন বাইরে থেকে কিছু আওয়াজ শোনা গেল। ইব্রাহিম বাইরে গিয়ে দেখল শমশের খাঁ তার ৪-৫ জন চাকর নিয়ে দাঁড়িয়ে আছে। শমশের খাঁ নেশায় চুর হয়েছিল, তার চোখ ছিল লাল আর সে টলছিল। শমশের খাঁ চিৎকার করে বলল, ইব্রাহিম, তুই আমাকে অপমান করেছিস, আমি তোর কাছে গরু চেয়েছিলাম আর তুই মানা করেছিস, এখন দেখ আমি কি করি। ইব্রাহিম শান্তভাবে বলল, হুজুর, আপনি নেশায় আছেন, দয়া করে কাল সকালে আসুন, আমরা কথা বলবো। কিন্তু শমশের খাঁ ইব্রাহিমের কথা শুনল না। সে তার চাকরদের ইশারা করল আর বলল, যাও, ওই গরুটাকে ধরে নিয়ে এসো, আমি ওটা জোর করে নিয়ে যাব। চাকররা ইব্রাহিমের কুড়ে ঘরের পেছনের দিকে গেল, যেখানে গুলাবো বাঁধা ছিল। ইব্রাহিম তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, এটি গুনাহ, আল্লাহ এটি মাফ করবেন না, এটি জুলুম। শমশের খাঁ হাসল আর বলল, জুলুম? আমি জমিদার, এখানে আমার আইন চলে, আল্লাহকে আমার কোনো ভয় নেই। কথা শুনে ইব্রাহিমের খুব কষ্ট হল। সে ভাবল এই লোকটি কতটা পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম হার মানল না, সে নিজের জায়গায় অনড় থাকল। চাকররা তাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করলেও ইব্রাহিম পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াল। ফাতেমাও বাইরে বেরিয়ে এলো। সে কাকুতি মিনতি করে বলল, হুজুর, আল্লাহর ওয়াস্তে আমাদের ওপর রহম করুন, এই গরু আমাদের জীবন, একে ছাড়া আমরা না খেয়ে মরে যাব। কিন্তু শমশের খাঁয়ের মন ছিল পাথরের মতো। সে চাকরদের আদেশ দিল, এই দুজনকে ধরো আর বেঁধে রাখো। চাকররা ইব্রাহিম আর ফাতেমাকে ধরে একটি গাছের সাথে বাঁধতে লাগল। ইব্রাহিম অনেক বাধা দিল, কিন্তু সে একা ছিল আর চাকর ছিল অনেক। শেষ পর্যন্ত তাকে আর ফাতেমাকে গাছের সাথে বেঁধে ফেলা হল। শমশের খাঁর চাকররা গোলাবোকে ধরার জন্য এগোল, কিন্তু গোলাবো যখন তাদের আসতে দেখল, সে জোরে জোরে ডাকতে লাগল। তার আওয়াজে কষ্ট আর রাগ দুটোই ছিল। চাকররা তার কাছে গিয়ে দড়ি খুলতে লাগল। গোলাবো এক চাকরকে গুঁতো মারল, সে চিৎকার করে পড়ে গেল। শমশের খাঁ রাগে বলল, এই গরুটাকে কাবু করো, যদি মারতে হয় তাও মারো। কথা শুনে ইব্রাহিমের চোখে জল চলে এলো। সে জোরে চিৎকার করে বলল, গোলাবো বেটি, শান্ত হ, আল্লাহ সব দেখছেন, তিনি আমাদের সাহায্য করবেন। গোলাবো ইব্রাহিমের আওয়াজ শুনল। সে কিছুটা শান্ত হল, কিন্তু তার চোখে তখনও ভয় আর দুঃখ মিশেছিল। চাকররা এই সুযোগে তার দড়ি খুলে টেনে নিয়ে যেতে লাগল। গোলাবো বাধা দিল, কিন্তু সে আর কি করতে পারত। সে শুধু ইব্রাহিম আর ফাতেমার দিকে তাকাতে লাগল, যেন বলতে চাইছে, আমাকে মাফ করে দাও, আমি কিছু করতে পারছি না। শমশের খাঁ বিজয়ের হাসি হেসে বলল, দেখ, এখন এই গরু আমার, তোরা আমাকে না করার সাহস দেখিয়েছিলি, এখন ফল ভোগ কর। সে গোলাবোকে নিয়ে তার চাকরদের সাথে সেখান থেকে চলে গেল। ইব্রাহিম আর ফাতেমা গাছের সাথে বাধা অবস্থায় কাঁদতে লাগল। তাদের চোখের সামনে থেকে তাদের সবচেয়ে প্রিয় জিনিস ছিনিয়ে নেওয়া হয়েছিল। বেশ কিছুক্ষণ পর গ্রামের কিছু লোক তাদের আওয়াজ শুনল এবং এসে তাদের বাঁধন খুলে দিল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, গোলাবো চলে গেছে। ইব্রাহিম আর ফাতেমা তাদের কুড়ে ঘরে বসে কাঁদতে লাগল। তাদের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ইব্রাহিম ফাতেমাকে বলল, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু আমার বিশ্বাস তিনি আমাদের বিচার করবেন। ফাতেমা চোখের জল মুছে বলল, হ্যাঁ, আমাদের সবর রাখতে হবে, আল্লাহ সবচেয়ে বড় বিচারকারী। সেই রাতে স্বামী স্ত্রী দুজনেই কিছু খেল না। তারা শুধু আল্লাহর কাছে দোয়া করতে লাগল যেন তিনি গোলাবোকে হেফাজত করেন আর তাকে ফিরিয়ে দেন। অন্যদিকে শমশের খাঁ তার বিশাল হামেলিতে গোলাবোকে নিয়ে এলো। সে তার চাকরদের আবেশ দিল গোলাবোকে আস্তাবলে বেঁধে রাখার জন্য। আস্তাবলে আরও অনেক গরু আর মহিষ ছিল, সব কটি ছিল মোটা তাজা আর ভালো জাতের। কিন্তু গোলাবো খুশি ছিল না, সে বারবার ডাকত আর ছটপট করত। তার ইব্রাহিম আর ফাতেমার কথা মনে পড়ছিল। শমশের খাঁর চাকররা তার জন্য ঘাস আর জল আনত, কিন্তু গোলাবো কিছুই খেল না। পরের দিন সকালে যখন শমশের খাঁর চাকর গোলাবোর দুধ দুইতে গেল, সে খুব অবাক হল। গোলাবো এক ফোঁটাও দুধ দিল না। চাকরটি অনেক চেষ্টা করল, কিন্তু কিছুই হল না। সে অন্য চাকরদের ডাকল, তারাও চেষ্টা করল, কিন্তু ফল একই, কোনো দুধ নেই। শমশের খাঁ যখন এই কথা জানতে পারল, সে রাগে পাগল হয়ে গেল। সে আস্তাবলে গিয়ে গোলাবোর সামনে দাঁড়িয়ে চিৎকার করল, তুই দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিস, আমি তোকে এই জন্য নিয়ে এসেছিলাম, যদি তুই দুধ না দিস আমি তোকে কসাইয়ের কাছে পাঠিয়ে দেব। কিন্তু গোলাবোর ওপরে এর কোনো প্রভাব পড়ল না। সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকল, বিমর্ষ আর দুঃখী। শমশের খাঁ বেশ কয়েকদিন ধরে বিভিন্ন উপায় চেষ্টা করল। সে ভালো থেকে ভালো খাবার আনালো, গোলাবোকে স্নান করালো, তার যত্ন নিল, কিন্তু গোলাবো এক ফোঁটাও দুধ দিল না। সে দিনের পর দিন দুর্বল হতে ভাগল। সে খাওয়া দাওয়াও খুব কমিয়ে দিল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল
যে শমশের খাঁ যে গরুটিকে জোর করে নিয়ে গিয়েছিল সেটি তার ওখানে দুধ দিচ্ছে না। মানুষ চুপি চুপি বলতে লাগল, এটিই আল্লাহর বিচার, জালেম শাস্তি পাচ্ছে। কিন্তু শমশের খাঁর অহংকার তখনও শেষ হয়নি। সে ভাবল, হয়তো গোলাবো অসুস্থ। সে গ্রামের পশু ডাক্তারকে ডাকল। ডাক্তার গোলাবোকে পরীক্ষা করে বলল, হুজুর, এই গরুর কোনো রোগ নেই, এটি শুধু বিষণ্ণ আর দুঃখী। সম্ভবত এটি তার পুরনো মালিকের অভাব বোধ করছে। শমশের খাঁ ডাক্তারকে বকাঝকা করে তাড়িয়ে দিল, কিন্তু মনে মনে সেও বুঝতে পারছিল যে গোলাবো ইব্রাহিমকে ছাড়া খুশি থাকতে পারবে না। এদিকে ইব্রাহিম আর ফাতেমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। গোলাবোকে ছাড়া তাদের আয়ের কোনো পথ ছিল না। তারা আবার অন্যদের খেতে মজুরি করতে লাগল, কিন্তু সেই সামান্য আয়ে দিন চালানো খুব কঠিন ছিল। তবুও তারা কখনো আশা হারাল না। তারা রোজ 5 ওয়াক্ত নামাজ পড়ত আর আল্লাহর কাছে দোয়া চাইত যেন তিনি তাদের গোলাবর সাথে আবার দেখা করিয়ে দেন। একদিন ইব্রাহিম খেতে কাজ করছিল। ঠিক তখনই সে দূর থেকে কারো কান্নার শব্দ শুনতে পেল। সে সেই দিকে গেল এবং দেখল একটি ছোট বাচ্চা একটি কুয়োর সামনে দাঁড়িয়ে কাঁদছে। ইব্রাহিম জিজ্ঞেস করল, বেটা, কি হয়েছে, কেন কাঁদছ? বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল, চাচা, আমার ছাগলটি কুয়োয় পড়ে গেছে, এখন এটি মারা যাবে। ইব্রাহিম কুয়োর ভেতরে উঁকি দিল। সত্যি একটি ছোট ছাগলছানা জলের ভেতর হাবুডুবু খাচ্ছিল। কিছু না ভেবেই ইব্রাহিম নিজের জামাকাপড় খুলল আর কুয়োয় ঝাঁপ দিল। জল ছিল ঠান্ডা আর কুয়োটি ছিল গভীর। ইব্রাহিম সাঁতরে গিয়ে ছাগলটিকে ধরল। তারপর অনেক কষ্টে সে ছাগলটিকে নিয়ে কুয়োর দেওয়ালে ওঠার চেষ্টা করতে লাগল। বাচ্চাটি ওপর থেকে দড়ি ফেলল। ইব্রাহিম প্রথমে ছাগলটিকে দড়ি দিয়ে বাঁধল আর বাচ্চাটিকে বলল টেনে তুলতে। তারপর সে নিজেও কোনোভাবে ওপরে উঠে এলো। বাচ্চাটি খুশিতে লাফাতে লাগল। সে ইব্রাহিমের পা জড়িয়ে ধরল আর বলল, চাচা, আপনি আমার ছাগলটির প্রাণ বাঁচালেন, আল্লাহ আপনাকে এর অনেক বড় সওয়াব দেবেন। ইব্রাহিম বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বলল, বেটা, এটি তো আমার কর্তব্য ছিল। আল্লাহর প্রতিটি সৃষ্টির সাহায্য করা আমাদের ধর্ম। এই ঘটনা গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষ ইব্রাহিমের সাহস আর নেকদিল হওয়ার প্রশংসা করতে লাগল। কিন্তু শামসের খাঁর কানে যখন এই কথা পৌঁছল, তার আরও বেশি হিংসে হল। সে ভাবল, এই ফকিরটা এত ভালো, আর আমি ওর সাথে কত খারাপ ব্যবহার করেছি। কিন্তু না, আমি আমার ভুল স্বীকার করব না। দিন কাটতে লাগল। গোলাবোর অবস্থা আরও খারাপ থেকে খারাপ হতে লাগল। এখন সে একদমই উঠে দাঁড়াতে পারছিল না। তার চোখ বসে গিয়েছিল আর শ্বাস খুব দ্রুত পড়ছিল। শামসের খাঁর চাকররা খুব চিন্তিত হয়ে পড়ল। তারা বারবার তাদের মালিককে বলল যে গোলাবোকে ইব্রাহিমের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, নয়তো সে মরে যাবে। কিন্তু শামসের খাঁ নিজের জেদেই অটল থাকল। একদিন শমশের খাঁর ছেলে জুনায়েদ, যে শহরে পড়াশোনা করত, বাড়ি এলো। জুনায়েদ ছিল নেকদিল আর শিক্ষিত যুবক। সে তার বাবার কর্মকাণ্ড মোটেও পছন্দ করত না। যখন সে বাড়ি এসে গুলাবোর অবস্থা দেখল আর পুরো কাহিনী শুনল, তখন সে খুব রেগে গেল। জুনায়েদ তার বাবার কাছে গেল আর বলল, আব্বাজান, আপনি এটি কি করেছেন? একজন গরিব মানুষের থেকে জোর করে তার গরু ছিনিয়ে নিয়েছেন। এটি তো অনেক বড় গুনাহ। আল্লাহ এটি একদমই পছন্দ করেন না। শমশের খাঁ রাগে বলল, তুই আমাকে শেখাবি কোনটি ঠিক আর কোনটি ভুল? আমি তোর বাবা। জুনায়েদ ভয় না পেয়ে বলল, আব্বাজান, বাবা হলেই কোনো গুনাহ সঠিক হয়ে যায় না। কোরআন শরীফে পরিষ্কার লেখা আছে যে কারো জিনিস জোর করে নেয়া হারাম। আপনি শুধু ইব্রাহিম চাচার উপর জুলুম করেননি, বরং এই অবলা পশুকেও কষ্ট দিয়েছেন। দেখুন না, এই গরুটা মারা যাচ্ছে। আপনি কি এর মৃত্যুর জন্যে দায়ী হতে চান? শমশের খাঁর মনে তার ছেলের কথাগুলো তীরের মতো বিঁধল। প্রথমবারের মতো তার মনে লজ্জা আর অনুশোচনার অনুভূতি হল। কিন্তু নিজের জেদ আর অহংকারের কারণে সে কিছু বলতে পারল না। সে চুপচাপ সেখান থেকে চলে গেল। সেই রাতে শমশের খাঁর ঘুম হল না। তার বারবার গুলাবোর বিষণ্ণ চোখগুলো মনে পড়ছিল। তার মনে পড়ছিল ইব্রাহিম আর ফাতেমার চোখের জল। তার মনে পড়ছিল তার ছেলের কথা। তার মন অস্থির হয়েছিল। সে এদিক সেদিক ছটপট করতে লাগল। মাঝরাতের দিকে শমশের খাঁ একটি স্বপ্ন দেখল। স্বপ্নে সে দেখল যে সে কেয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। তার চারপাশে অন্ধকার ছেয়ে আছে। তখনই ইব্রাহিম আর গুলাবো তার সামনে এলো। ইব্রাহিম তাকে কিছু বলছে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে আছে। কিন্তু গুলাবো তার দিকে তাকাচ্ছে, আর তার চোখে এত কষ্ট যে শমশের খাঁর বুক কেঁপে উঠল। তখনই এক গম্ভীর আওয়াজ ভেসে এলো, শমশের খাঁ, তুই এক নির্দোষ মানুষ আর এক অবলা পশুর ওপর জুলুম করেছিস। তুই তোর ক্ষমতার অপব্যবহার করেছিস। তুই কি জবাব দিবি? শমশের খাঁ ভয়ে কাঁপতে লাগল। সে কাকুতি মিনতি করতে লাগল, ইয়া আল্লাহ, আমাকে মাফ করে দিন। আমি অনেক বড় গুনাহগার। আমি অহংকারে অন্ধ হয়ে আপনার নিক বান্দার উপর জুলুম করেছি। আমাকে মাফ করে দিন।
আমি আমার ভুল শুধরে নেব, আমি ওয়াদা করছি। সকাল হতেই শমশের খাঁ উঠল, তার চেহারা বদলে গিয়েছিল। অহংকারের বদলে এখন তার চেহারায় লজ্জা আর অনুশোচনা দেখা যাচ্ছিল। সে তার ছেলে জুনায়েদকে ডাকল আর বলল, বেটা, তুই ঠিকই বলতিস, আমি অনেক বড় গুনাহ করেছি। আজ আমি আমার ভুল শুধরে নেব। জুনায়েদের চোখে খুশির জল চলে এলো। সে তার বাবার পা ছুঁয়ে বলল, আব্বাজান, আল্লাহ আপনাকে মাফ করবেন, আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। শমশের খা আস্তা বলে গেল। গুলাবও তখনও মাটিতে শুয়েছিল, তার শ্বাস খুব দুর্বল হয়ে গিয়েছিল। শমশের খা গুলাবর কাছে গিয়ে তার কপালে হাত রাখল, তার চোখ থেকে জল পড়ল। সে বলল, গুলাবো, আমাকে মাফ করে দিস, আমি তোর সাথে খুব খারাপ করেছি। এখন আমি তোকে তোর আসল মালিকের কাছে ফিরিয়ে নিয়ে যাব। গুলাবু ধীরে ধীরে চোখ মেলল, যেন সে শমশের খায়ের কথা বুঝতে পেরেছে। শমশের খা তার চাকরদের ডাকল আর বলল, গুলাবুকে খুব সাবধানে তোলো, আমরা ওকে ইব্রাহিমের কাছে নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আমার সবচেয়ে ভালো পালকিটা নিয়ে এসো, গুলাবু ওতে বসে যাবে। চাকররা অবাক হয়ে গেল, তারা কখনো তাদের মালিককে এত নরম হতে দেখেনি, কিন্তু তারা খুশিও ছিল যে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। চাকররা খুব সাবধানে গুলাবকে তুলল আর একটি সুন্দর পালকিতে বসাল। পালকিতে নরম গদি আর বালিশ রাখা ছিল। শমশের খান নিজে ঘোড়ায় চড়ল আর জুনায়েদও তার সাথে ছিল। পুরো কাফেলা ইব্রাহিমের কুড়ে ঘরের দিকে রওনা হল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল, এটি কি হচ্ছে? শমশের খা গুলাবকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। যখন কাফেলা ইব্রাহিমের কুড়ে ঘরের কাছে পৌঁছল, ইব্রাহিম আর ফাতেমা বাইরে এলো। তারা এটি দেখে ভয় পেয়ে গেল যে শমশের খা এত বড় আয়োজন নিয়ে এসেছে। ইব্রাহিম ভাবল হয়তো শমশের খা তাদের আরও কষ্ট দিতে এসেছে। কিন্তু যখন শমশের খা ঘোড়া থেকে নামল, তার চেহারায় কোনো রাগ ছিল না। সে ধীরে ধীরে ইব্রাহিমের কাছে এলো আর তার সামনে ঝুঁকে গেল। সে ইব্রাহিমের পা ছুল। ইব্রাহিম অবাক হয়ে গেল। সে বলল, হুজুর, এটি আপনি কি করছেন? শমশের খা চোখে জল নিয়ে বলল, ইব্রাহিম, আমি তোমার সাথে অনেক বড় গুনাহ করেছি। আমি অহংকার আর নেশায় চুর হয়ে তোমার থেকে জোর করে গুলাবকে ছিনিয়ে নিয়েছিলাম। আমি তোমাকে আর তোমার স্ত্রীকে বেঁধেছিলাম। আমি তোমাদের ওপর জুলুম করেছি। আমাকে মাফ করে দাও, আল্লাহর বাস্তে আমাকে মাফ করে দাও। ইব্রাহিমের মন গলে গেল। সে শমশের খাকে টেনে তুলল আর বলল, ও কি বলছেন হুজুর? আল্লাহ অনেক মেহেরবান, যে সত্যিকারের মনে তওবা করে তিনি তাকে মাফ করে দেন। আমি আপনাকে মাফ করলাম। ফাতেমাও কেঁদে ফেলল। সেও বলল, হুজুর, আমরা আপনাকে মাফ করেছি। শমশের খা ইশারা করল আর চাকররা পালকি থেকে গুলাবকে নামাল। যখন ইব্রাহিম গুলাবকে দেখল, তার বুক ফেটে গেল। গুলাবু কত দুর্বল হয়ে গিয়েছিল, তার হাড়গুলো দেখা যাচ্ছিল আর তার চোখে আগের মতো সেই জেল্লা ছিল না। ইব্রাহিম দৌড়ে গুলাবুর কাছে গেল। সে গুলাবুর কপাল চুমু খেল আর কাঁদতে কাঁদতে বলল, গুলাবু আমার বেটি, তোর কতই না কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দিস, আমি তোকে রক্ষা করতে পারিনি। গুলাবো ইব্রাহিমকে দেখল আর তার চোখে একটি আভা ফুটে উঠল। সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করতে লাগল। ইব্রাহিম আর ফাতেমা তাকে সাহায্য করল। গুলাবো কোনোভাবে দাঁড়িয়ে গেল। তারপর সে নিজের মুখ ইব্রাহিমের কাঁধে রাখল, যেন বলতে চাইছে, এখন আমি ঠিক হয়ে যাব। শমশের খা এটি দেখে আরও বেশি লজ্জিত হল। সে বলল, ইব্রাহিম, আমি শুধু ক্ষমা চাইতে আসিনি, আমি আমার গুনাহের কাফফারাও দিতে চাই। তুমি যা বলবে আমি তাই করব। ইব্রাহিম বলল, হুজুর, আমার আপনার থেকে কিছু চাই না, শুধু আমার গুলাবো ফিরে এসেছে, এটাই অনেক। কিন্তু শমশের খা মানল না। সে বলল, না ইব্রাহিম, আমাকে আমার গুনাহের কাফফারা দিতেই হবে, তুমি যা চাইবে আমি তাই দেব। ইব্রাহিম একটু ভাবল এবং তারপর বলল, যদি আপনি সত্যিই কিছু করতে চান, তবে গ্রামের সকল গরিব আর অসহায় মানুষের সাহায্য করুন, তাদের খাবার, কাপড় আর থাকার জায়গা দিন, এটাই হবে সবচেয়ে বড় কাফফারা। শমশের খা ইব্রাহিমের কথা শুনল আর মাথা নিচু করে ফেলল। সে বলল, তুমি সত্যি খুব নেক মানুষ ইব্রাহিম, আমি ওয়াদা করছি যে এখন থেকে আমি গ্রামের গরিব মানুষদের সাহায্য করব, আর আমি আরও একটি ওয়াদা করছি, এখন থেকে কখনো কারো ওপর জুলুম করব না। জুনায়েদ এগিয়ে এলো আর বলল, ইব্রাহিম চাচা, আব্বাজান আপনার জন্য কিছু উপহারও এনেছেন, দয়া করে এগুলো গ্রহণ করুন। চাকররা এগিয়ে এসে বেশ কয়েকটি বস্তা রাখল। সেগুলোর মধ্যে ছিল শস্য, কাপড়, টাকা এবং আরও অনেক কিছু। ইব্রাহিম তা নিতে অস্বীকার করতে চাইল, কিন্তু শমশের খাঁ হাত জোড় করে বলল, ইব্রাহিম, আল্লাহর ওয়াস্তে এগুলো কবুল করো, তাহলে আমি আমার গুনাহ থেকে মুক্তি পাব। ইব্রাহিম দেখল যে শমশের খাঁ সত্যি সত্যিই বদলে গেছে। সে উপহারগুলো গ্রহণ করল এবং বলল, আল্লাহ আপনাকে সবসময় সঠিক পথে চালান। শমশের খাঁ সেখান থেকে চলে যেতে লাগল, কিন্তু যাওয়ার সময় সে বলল, ইব্রাহিম,
তোমার যদি কখনো কোনো কিছুর প্রয়োজন হয় তবে নিঃসংকোচে আমার কাছে এসো। আজ থেকে তুমি আমার ভাই। ইব্রাহিম তাকে ধন্যবাদ জানালো এবং শমশের খাঁ তার ছেলে আর চাকরদের নিয়ে ফিরে গেল। গ্রামের মানুষ এসব দেখল এবং অবাক হয়ে গেল। তারা বলতে লাগল, সুবহান আল্লাহ, এ তো এক অলৌকিক ঘটনা। শমশের খাঁর মতো কঠিন হৃদয়ের মানুষও তওবা করল। গুলাবো আর ফাতেমা গুলাবোকে আদর করে ভেতরে নিয়ে গেল। ফাতেমা তার জন্য গরম জল করল এবং তাকে স্নান করালো। ইব্রাহিম সবচেয়ে ভালো ঘাস আর দানা এনে তাকে খাওয়ালো। গুলাবো অল্প অল্প করে খেতে শুরু করল। সেই রাতে ইব্রাহিম আর ফাতেমা শুকরানার দীর্ঘ নামাজ আদায় করল। তারা আল্লাহর শুকরিয়া জানালো যে তিনি তাদের দোয়া শুনেছেন আর গুলাবোকে ফিরিয়ে দিয়েছেন। তারা শমশের খাঁর জন্যও দোয়া করল যেন আল্লাহ তাকে সব সময় সঠিক পথে চালান। পরের দিন সকালে যখন ফাতেমা গুলাবোর দুধ দুইতে গেল, সে খুব খুশি হল। গুলাবো আবার দুধ দিতে শুরু করেছে। যদিও আগের মতো অতটা নয়, তবুও যা দিল তা অনেক। ফাতেমা খুশিতে চিৎকার করে বলল, দেখো, গুলাবো দুধ দিয়েছে। ইব্রাহিম দৌড়ে এলো। দুজনে গুলাবোকে আদর করে হাত বুলিয়ে দিল। ইব্রাহিম বলল, আল্লাহর মেহেরবানি, গুলাবো এখন ঠিক হয়ে যাবে। আর সত্যি, ধীরে ধীরে গুলাবোর স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। কিছুদিনের মধ্যেই সে আবার আগের মতো হয়ে গেল। তার চোখে আবার সেই আগের জেল্লা ফিরে এলো। সে রোজ আগের চেয়েও বেশি দুধ দিতে লাগল, যেন বলতে চাইছে যে সে তার মালিকদের ভালোবাসার ঋণ শোধ করছে। অন্যদিকে শমশের খাঁও তার ওয়াদা রক্ষা করল। সে গ্রামে একটি লঙ্গরখানা খুলল, যেখানে গরিব মানুষদের বিনামূল্যে খাবার দেওয়া হতো। সে অনেক গরিব পরিবারকে ঘর তৈরির জন্য জমি দিল। সে একটি স্কুল খুলল, যেখানে গরিব শিশুরা বিনামূল্যে পড়তে পারত। গ্রামের মানুষ শমশের খাঁর এই পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। তারা তার জন্য দোয়া করতে লাগল। শমশের খাঁ প্রায়ই ইব্রাহিমের কাছে আসত আর তার থেকে পরামর্শ নিত। দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। ইব্রাহিম শমশের খাঁকে বোঝাল যে আসল শক্তি টাকা আর সম্পত্তিতে নয়, বরং নেকি আর মানবতায়। একদিন গ্রামে একটি বড় মেলা বসল। সবাই মেলায় গেল। ইব্রাহিম আর ফাতেমাও গুলাবোকে নিয়ে মেলায় গেল। সেখানে একটি প্রতিযোগিতা ছিল, সবচেয়ে ভালো গরুর পুরস্কার। অনেক মানুষ তাদের নিজ নিজ গরু নিয়ে এলো। সব গরুই ছিল মোটা তাজা আর সুন্দর। যখন ইব্রাহিম গুলাবোকে দেখালো, মানুষ তাকে দেখে হাসতে লাগল। কেউ কেউ বলল, এই গরুটি তো মাঝারি গোছের, বাকি গরুগুলোর মতো অতটা হৃষ্টপুষ্ট নয়। কিন্তু বিচারক যখন সব গরু পরীক্ষা করলেন, তিনি গুলাবোকে দেখলেন এবং তার চোখের সেই বিশেষ জেল্লা লক্ষ্য করলেন। তিনি গুলাবোর দুধ চেখে দেখলেন এবং অবাক হয়ে গেলেন। এত মিষ্টি আর ঘন দুধ তিনি আগে কখনো পান করেননি। বিচারক ঘোষণা করলেন, এই বছরের পুরস্কার গুলাবো পাচ্ছে। এই গরুটি শুধু সুন্দর নয়, বরং দুধের গুণমান আর মালিকের প্রতি ভালোবাসার ক্ষেত্রেও সবার চেয়ে সেরা। সবাই হাততালি দিল। ইব্রাহিম আর ফাতেমার চোখে খুশির জল চলে এলো। তারা গুলাবোকে জড়িয়ে ধরল। শামসের খাঁও মেলায় উপস্থিত ছিল। সে ইব্রাহিমকে অভিনন্দন জানালো এবং বলল, ইব্রাহিম ভাই, এই পুরস্কার তোমার নেকি আর ভালোবাসার ফল। আল্লাহ তোমাকে পুরস্কৃত করেছেন। ইব্রাহিম ধন্যবাদ জানালো এবং বলল, হুজুর, এসবই আল্লাহর মেহেরবানি। সেই দিনের পর ইব্রাহিম আর গুলাবোর খ্যাতি পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ গুলাবোকে দেখতে আসত আর ইব্রাহিমের থেকে তার যত্নের উপায় শিখত। ইব্রাহিম সবসময় বলত, গুলাবোকে ভালোবাসো, ওকে সম্মান করো। সে শুধু একটি পশু নয়, বরং আল্লাহর এক বিশেষ নিয়ামত। গুলাবও খুব খুশি ছিল। সে তার মালিকদের সাথে সুখে থাকত আর রোজ প্রচুর দুধ দিত। তার জীবনে আর কখনো কোনো বিপদ আসেনি। আর এভাবেই এক খারাপ সময়ের পর ইব্রাহিম, ফাতেমা আর গুলাবোর জীবন আবার সুখের হয়ে উঠল। কিন্তু এই গল্প এখানেই শেষ নয়, আরও অনেক কিছু ঘটার বাকি ছিল। আল্লাহর পুরস্কার আর শেষ শিক্ষা। মেলায় পুরস্কার জেতার পর ইব্রাহিম আর ফাতেমার জীবনে অনেক বরকত এলো। গুলাবোর দুধ এখন পুরো এলাকায় বিখ্যাত। দূর দূরান্ত থেকে মানুষ তার দুধ কিনতে আসত। ইব্রাহিম কখনো অতিরিক্ত দাম চাইত না। সে সবসময় ন্যায্য দাম নিত আর গরিবদের তো বিনামূল্যে দুধ দিয়ে দিত। কয়েক মাস পর একদিন গ্রামে এক অচেনা লোক এলো। তাকে খুব ধনী মনে হচ্ছিল। তার পরনে ছিল রেশমি কাপড় আর সাথে অনেক চাকর। তার নাম ছিল নবাব আজিজউদ্দিন। সে গুলাবোর কথা শুনেছিল। সে ইব্রাহিমের কুঁড়েঘরে এলো এবং বলল, তুমি ইব্রাহিম? আমি তোমার গরুর ব্যাপারে অনেক কিছু শুনেছি। আমি একে দেখতে চাই। ইব্রাহিম আদবের সাথে নবাবকে গুলাবোর কাছে নিয়ে গেল। নবাব গুলাবোকে খুব ভালো করে দেখল। সে তার দুধ চেখে দেখল এবং খুব খুশি হল। সে বলল, বাহ, এটি তো সত্যি চমৎকার একটি গরু। আমি তোমাকে এর জন্য 1000 সোনা মুদ্রা দেব। এটি অনেক বড় অঙ্ক। তোমার 7 পূজার অনায়াসে চলে যাবে।
ইব্রাহিম সাথে সাথে জবাব দিল, ক্ষমা করবেন নবাব সাহেব, কিন্তু গুলাবও বিক্রির জন্য নয়, সে আমাদের পরিবারের সদস্য। নবাব অবাক হয়ে বলল, 1000 মুদ্রা? তুমি জানো এটি কত বড় অঙ্ক? তুমি একজন সামান্য মানুষ, এত টাকা দিয়ে তুমি তোমার পুরো জীবন বদলে ফেলতে পারো। ইব্রাহিম শান্তভাবে জবাব দিল, নবাব সাহেব, টাকা দিয়ে জীবন বদলায় না, ভালোবাসা আর ঈমান দিয়ে বদলায়। গুলাবো আল্লাহর নিয়ামত আর আমাদের পরিবার, আমি একে কোনো মূল্যেই বিক্রি করব না। নবাব কিছুটা রেগে গেল। সে বলল, 2000 মুদ্রা, এটি আমার শেষ প্রস্তাব। ইব্রাহিম দৃঢ়ভাবে বলল, নবাব সাহেব, আপনি লাখ মুদ্রা দিন বা কোটি, আমার জবাব একই থাকবে, গুলাবো বিক্রির জন্য নয়। নবাব খুব রেগে গেল। সে বলল, তুমি এক নির্বোধ মানুষ, তুমি জানো না তুমি কি হারাচ্ছ। এই বলে সে রাগে সেখান থেকে চলে গেল। ফাতিমা এসব শুনছিল। সে ইব্রাহিমের কাছে এসে বলল, তুমি খুব ভালো করেছ। গোলাবও আমাদের মেয়ের মতো, আমরা ওকে কখনো বিক্রি করব না, যাই হয়ে যাক। ইব্রাহিম ফাতেমার হাত ধরল আর বলল, আল্লাহ আমাদের যা দেন তাই যথেষ্ট, আমাদের আর বেশি কিছু লোভ করা উচিত নয়। সেই রাতে ইব্রাহিম আর ফাতেমার খুব ভালো ঘুম হল। তাদের মন পরিষ্কার ছিল আর বিবেক ছিল সন্তুষ্ট। কিন্তু নবাব অজিজুদ্দিন হার মানল না। সে ছিল এক চালাক মানুষ। সে ভাবল, ইব্রাহিম যদি গরু বিক্রি না করে তবে অন্য কোনো উপায়ে গোলাবকে হাতিয়ে নিতে হবে। সে গ্রামে তার লোক পাঠালো, যারা চুপি চুপি ইব্রাহিমের ওপর নজর রাখবে আর সুযোগ বুঝে গোলাবকে চুরি করে নেবে। কিছুদিন পর এক রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়েছিল, নবাবের লোকগুলো ইব্রাহিমের কুড়েঘরের কাছে এলো। তারা খুব সাবধানে এলো যাতে কেউ টের না পায়। তারা গোলাবর দড়ি খুলতে শুরু করল। কিন্তু গোলাবো ছিল খুব বুদ্ধিমান। যখনই সে অচেনা লোকের উপস্থিতি টের পেল, সে জোরে জোরে ডাকতে শুরু করল। তার আওয়াজ এত জোরে ছিল যে পুরো এলাকা জেগে গেল। ইব্রাহিম তখনই বাইরে দৌড়ে এলো। সে চোরদের দেখল আর চিৎকার করে বলল, চোর, চোর, ধরো ওদের। গ্রামের মানুষও জেগে গেল এবং দৌড়ে এলো। চোরেরা পালানোর চেষ্টা করল, কিন্তু গ্রামবাসী তাদের ধরে ফেলল। যখন চোরদের জিজ্ঞাসাবাদ করা হলো, তারা সব বলে দিল যে নবাব আজিজুদ্দিন তাদের গোলাবকে চুরি করতে পাঠিয়েছে। পরের দিন সকালে গ্রামের মানুষ শামশের খাঁকে সব কথা জানাল। শামশের খাঁ, যে এখন বদলে গিয়ে ন্যায়ের পথে হাঁটছে, সে খুব রেগে গেল। সে বলল, এই নবাব কিভাবে এখানে এসে এমন কাজ করার সাহস পেল? আমি ওকে শিক্ষা দেব। শামশের খাঁ তার লোকজন নিয়ে শহরে গেল এবং নবাব আজিজুদ্দিনের সাথে দেখা করল। সে নবাবকে খুব বকল এবং বলল, আপনি আমার গ্রামে চুরি করানোর চেষ্টা করেছেন? আপনি এত ধনী হয়েও এত নিচে নেমে গেলেন? লজ্জা পাওয়া উচিত আপনার। নবাব প্রথমে অস্বীকার করল, কিন্তু যখন শামশের খাঁ তার লোকের প্রমাণ দিল তখন সে লজ্জিত হল। সে নিজের ভুল বুঝতে পারল। শামশের খাঁ বলল, এখন আপনি ইব্রাহিমের কাছে চলুন আর তার কাছে ক্ষমা চান। আর হ্যাঁ, আপনি গ্রামের গরিবদের জন্য কিছু দানও করবেন। এটিই আপনার গুনাহের কাফফারা হবে। নবাব আজিজুদ্দিনের কাছে আর কোনো পথ ছিল না। সে শামশের খাঁর সাথে গ্রামে এলো এবং ইব্রাহিমের সামনে মাথা নত করল। সে বলল, ইব্রাহিম, আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে অনেক বড় ভুল করেছি। আমি ভেবেছিলাম টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু আজ আমি বুঝলাম যে কিছু জিনিস টাকা দিয়ে কেনা যায় না, যেমন ভালোবাসা, ঈমান আর সম্মান। ইব্রাহিম নবাবকে টেনে তুলল আর বলল, নবাব সাহেব, আল্লাহ ক্ষমাশীল। আপনি যদি মনে প্রাণে তওবা করেন তবে আমিও আপনাকে ক্ষমা করলাম। নবাবের চোখে জল চলে এলো। সে বলল, তুমি সত্যি অনেক বড় মনের মানুষ ইব্রাহিম। আজ থেকে আমিও আমার জীবন বদলে ফেলব। আমি শুধু টাকার পেছনে ছুটব না, বরং নেকি আর মানবতার পথে চলব। নবাব তার ওয়াদা অনুযায়ী গ্রামের জন্য অনেক দান করল। সে গ্রামে একটি হাসপাতাল তৈরি করল, একটি বড় কুয়ো খুঁড়ল এবং অনেক গরিব পরিবারকে সাহায্য করল। গ্রামের মানুষ নবাবের এই পরিবর্তন দেখে খুব খুশি হল। ইব্রাহিম নবাবের সাথে বন্ধুত্ব করল। তারা দুজনে প্রায়ই দেখা করত আর জীবনের কথা বলত। নবাব ইব্রাহিমের কাছ থেকে অনেক কিছু শিখল, সবর, শকর আর অল্পে তুষ্টি। মাস কাটতে লাগল আর গোলাবর দুধ আরও বিখ্যাত হতে লাগল। কিন্তু ইব্রাহিম কখনও এর সুযোগ নেওয়ার চেষ্টা করেনি। সে সবসময় ন্যায্য দাম নিত আর গরিবদের সাহায্য করত। একদিন খুব সকালে ইব্রাহিম ফজরের নামাজ পড়ছিল। নামাজের পর যখন সে বাইরে এলো, সে দেখল গুলাবর পাশে একটি ছোট বাছুর দাঁড়িয়ে আছে। গুলাবো একটি বাচ্চার জন্ম দিয়েছে। ইব্রাহিম খুশিতে ফাতেমাকে ডাকল। ফাতেমা দৌড়ে এলো। দুজনে বাছুরটিকে দেখল। সেটি একদম সাদা ছিল আর তার কপালে গুলাবর মতোই একটি কালো টিপ ছিল। বাছুরটি খুব সুন্দর আর আদরে ছিল। ফাতেমা খুশিতে বলল, মাশা আল্লাহ, কত সুন্দর, আমরা এর কি নাম রাখব? ইব্রাহিম ভাবল এবং বলল, চলো এর নাম নূর রাখি, কারণ সে আমাদের জীবনে এক নতুন নূর নিয়ে এসেছে। গুলাবো তার বাচ্চাকে আদর করে চাটছিল, তাকে খুব খুশি দেখাচ্ছিল।
ইব্রাহিম আর ফাতেমা নূরের খুব যত্ন নিল। তারা তাকে গুলাবর মতোই ভালোবাসত। নূর বড় হতে লাগল, আর সে একদম তার মায়ের মতোই হল, শান্ত, ভদ্র আর বুদ্ধিমান। যখন নূর কিছুটা বড় হল, ইব্রাহিম তাকে গ্রামের এক গরিব বিধবাকে দিয়ে দিল, যার কোনো অবলম্বন ছিল না। ফাতেমা জিজ্ঞেস করল, তুমি নূরকে কেন দিয়ে দিলে? আমরা তো ওকে নিজেদের কাছে রাখতে পারতাম। ইব্রাহিম জবাব দিল, আল্লাহ আমাদের অনেক দিয়েছেন, এখন আমাদের পালা অন্যকে দেওয়ার। ওই বিধবা মহিলা খুব গরিব, নূর তার জীবনে আলো নিয়ে আসবে, যেমনটা গুলাবও আমাদের জীবনে এনেছিল। ফাতেমা হাসল, সে তার স্বামীর ওপর খুব গর্ববোধ করল। সময় বয়ে গেল, ইব্রাহিম আর ফাতেমা বৃদ্ধ হতে লাগল। তাদের চুল সাদা হয়ে গেল আর চেহারায় বলিরেখা পড়ল, কিন্তু তাদের মন তখনও সতেজ ছিল, আর আল্লাহর ওপর তাদের বিশ্বাস আরও মজবুত হয়ে গেল। গুলাবও এখন বৃদ্ধ হয়ে গেছে, তার দুধ দেওয়া কমে গেল, কিন্তু ইব্রাহিম আর ফাতেমা তার যত্নে কোনো কমতি হতে দিল না। তারা তাকে আরও বেশি ভালোবাসতে লাগল। একদিন শীতের রাতে খুব ঠান্ডা পড়ছিল। ইব্রাহিম গুলাবর জন্য গরম কম্বল আনল আর তাকে ঢেকে দিল। সে গুলাবর কানে চুপি চুপি বলল, গুলাবো, তুই জানিস তুই আমার জীবন বদলে দিয়েছিস। তুই শুধু একটি পশু নস, বরং আল্লাহর এক বিশেষ নেয়ামত। তুই আমাকে ভালোবাসা, ধৈর্য আর শুকরিয়া শিখিয়েছিস। আমি তোকে খুব ভালোবাসি বেটি। গুলাবো ধীরে ধীরে তার মাথা ইব্রাহিমের কাঁধে রাখল। তার চোখেও জল ছিল, যেন সে সব বুঝতে পারছে। সেই রাতে গুলাবো শান্তিতে তার চোখ বন্ধ করল। সকালে ইব্রাহিম যখন তাকে দেখতে গেল, সে দেখল গুলাবো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সে শান্তিতে ঘুমিয়েছিল, যেন গভীর কোনো ঘুমে আছে। ইব্রাহিমের মন ভেঙে গেল। সে ফাতেমাকে ডাকল। স্বামী স্ত্রী দুজনে গুলাবর পাশে বসে অনেক কাঁদল। তাদের জীবনের একটা অংশ যেন হারিয়ে গেল। পুরো গ্রাম গুলাবর মৃত্যুতে শোক পালন করল। সবাই ইব্রাহিমের বাড়িতে এলো এবং তাদের সান্ত্বনা দিল। নবাব আজিজউদ্দিনও শহর থেকে এলো, তার চোখেও জল ছিল। ইব্রাহিম গুলাবকে গ্রামের বাইরে একটি সুন্দর জায়গায় দাফন করল। সে সেখানে একটি ছোট স্মৃতিসৌধ বানালো, যেখানে লেখা ছিল, এখানে গুলাবো আরাম করছে, এক নেক পশু যে আমাদের ভালোবাসা, বিশ্বস্ততা আর ধৈর্য শিখিয়েছে। আল্লাহ তাকে জান্নাত নাসিব করুন। গুলাবর যাওয়ার পর ইব্রাহিম আর ফাতেমা আরও বেশি নেক কাজ করতে লাগল। তারা রোজ গরিবদের খাওয়াত, অসুস্থদের সেবা করত আর মানুষকে আল্লাহর পথ দেখাত। একদিন ইব্রাহিম খুব অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর এলো এবং সে বিছানায় পড়ে গেল। ডাক্তার এলো এবং বলল যে ইব্রাহিমের বয়স এখন অনেক হয়েছে, বাঁচার সম্ভাবনা কম। ফাতেমা কাঁপতে লাগল, কিন্তু ইব্রাহিম হাসি মুখে বলল, কেঁদো না ফাতেমা, আমি আল্লাহর কাছে যাচ্ছি। সেখানে আমি আবার গুলাবকে খুঁজে পাব, আর সেই দরবেশের সাথেও দেখা হবে যিনি আমাকে গুলাবর পথ দেখিয়েছিলেন। ফাতেমা চোখের জল মুছল আর বলল, তুমি সত্যিই অনেক নেক মানুষ। আল্লাহ তোমাকে জান্নাত নাসিব করুন। সেই রাতে ইব্রাহিম তার শেষ নামাজ আদায় করল। সে আল্লাহর কাছে ক্ষমা চাইল আর শুকরিয়া জানাল। সে বলল, ইয়া আল্লাহ, আপনি আমাকে অনেক দিয়েছেন, একটি নেক স্ত্রী, প্রিয় গুলাবো, ভালো বন্ধু আর একটি সুখী জীবন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। এখন আমাকে আপনার কাছে নিয়ে নিন। নামাজের পর ইব্রাহিম ফাতেমার হাত ধরল আর ধীরে ধীরে বলল, আমি তোমাকে খুব ভালোবাসি ফাতেমা, তুমি সব সময় আমার সাথে ছিলে। আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুন আর সুখে রাখুন। ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার ছাড়া কিভাবে বাঁচব? ইব্রাহিম হাসি মুখে বলল, তুমি খুব শক্ত মনের মানুষ ফাতেমা, তুমি গ্রামের মানুষদের সাহায্য করতে থেকো, আর হ্যাঁ, নূরের বংশধরদের দেখাশোনা করো, ওরাই গুলাবর স্মৃতি। সেই রাতে ইব্রাহিম শান্তিতে তার চোখ বন্ধ করল এবং আল্লাহর কাছে চলে গেল। পুরো গ্রাম ইব্রাহিমের জানাজায় শরিক হল। হাজার হাজার মানুষ এলো, গরিব ধনী ছোট বড় সবার চোখে জল ছিল। নবাব আজিজউদ্দিনও এলো। সে বলল, ইব্রাহিম আমাকে জীবনের আসল মানে শিখিয়েছে। সে একজন সত্যিকারের মানুষ ছিল। শামসের খানের ছেলে জুনায়েদ, যে এখন গ্রামের সর্দার, সে বলল, ইব্রাহিম চাচা আমার আব্বাজানের জীবন বদলে দিয়েছিলেন। তিনি আমাদের শিখিয়েছেন যে আসল শক্তি নেকি আর মানবতায়। ইব্রাহিমকে গুলাবর স্মৃতিসৌধের পাশেই দাফন করা হল। ফাতেমা বলল, এখন দুজনে একসাথে আছে, এক নেক মানুষ আর এক নেক পশু। বহু বছর পরও মানুষ সেই জায়গায় যেত আর তাদের তিনজনকে মনে করত। গল্প বলা হতো কিভাবে এক গরিব কৃষক আর একটি গরু পুরো গ্রামকে বদলে দিল, কিভাবে তাদের নেকি আর ধৈর্য সবাইকে অনুপ্রাণিত করল। গ্রামে একটি প্রবাদ প্রচলিত হয়ে গেল, ইব্রাহিম আর গুলাবর যেমন ভালোবাসা ছিল, তেমন ভালোবাসা পৃথিবীতে খুব কমই দেখা যায়। জুনায়েদ তার বাবা শমশের খাঁর স্মরণে গ্রামে একটি বড় লাইব্রেরি বানাল।
সে তার নাম রাখল ইব্রাহিম রহমতুল্লাহ লাইব্রেরি। তাতে ধর্ম, বিজ্ঞান, ইতিহাস আর সাহিত্যের হাজার হাজার বই রাখা হলো। দরজায় একটি ফলক লাগানো হলো, যাতে লেখা ছিল, জ্ঞান অর্জন করো, কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায়। ইব্রাহিমের স্মরণে। বছর পর বছর কেটে গেল। রহিমপুর গ্রাম এখন একটি সমৃদ্ধ শহরে পরিণত হয়েছে। সেখানে হাসপাতাল আছে, স্কুল আছে, লাইব্রেরি আছে, ধর্মশালা আছে। কিন্তু সবকিছুর চেয়ে বেশি সেখানে আছে ভালোবাসা, সম্মান আর ভ্রাতৃত্ব। মানুষ একে অপরকে সাহায্য করে, গরিবদের খেয়াল রাখে আর পশুদের সাথে মমতা মেশানো ব্যবহার করে। প্রতি বছর গুলাবর মৃত্যুবার্ষিকীতে গ্রামে একটি মেলা বসে। এই মেলায় পশুদের যত্নের ব্যাপারে মানুষকে শেখানো হয়। সবচেয়ে ভালো পালিত পশুর মালিককে গুলাবো পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কার পাওয়া অনেক সম্মানের ব্যাপার বলে গণ্য করা হয়। একবার মেলায় দূর দেশ থেকে এক ইংরেজ অফিসার এলো। তার নাম ছিল ক্যাপ্টেন উইলিয়াম থমাস। সে ভারতে নতুন এসেছে এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিল। যখন সে রহিমপুরের মেলার কথা শুনল, সে সেখানে এলো। ক্যাপ্টেন থমাস মেলায় ইব্রাহিম আর গুলাবর কাহিনী শুনল। প্রথমে সে অবাক হল। সে ভাবল, একজন মানুষ আর একটি গরুর কাহিনী, এ কেমন কথা? কিন্তু যখন সে পুরো কাহিনী শুনল এবং দেখল কিভাবে এই কাহিনী পুরো শহরকে বদলে দিয়েছে, তখন সে খুব প্রভাবিত হল। ক্যাপ্টেন থমাস জুনায়েদের সাথে দেখা করল। সে বলল, আমি পৃথিবীর অনেক দেশ দেখেছি, কিন্তু এমন জায়গা দেখিনি যেখানে মানুষ এত মিলেমিশে থাকে আর একে অপরের এত খেয়াল রাখে। এটি কিভাবে সম্ভব হল? জুনায়েদ হাসি মুখে বলল, ক্যাপ্টেন সাহেব, এসবই ইব্রাহিম চাচা আর গুলাবর কারণে হয়েছে। তিনি আমাদের শিখিয়েছেন যে আসল আনন্দ সম্পদে নয়, বরং ভালোবাসা, নেকি আর ধৈর্যের মাঝে। তিনি আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সৃষ্টি, সে মানুষ হোক বা পশু, সম্মান আর ভালোবাসার যোগ্য। ক্যাপ্টেন থমাস ইব্রাহিম, ফাতেমা আর গুলাবর কবরগুলো দেখল। সেখানে সবসময় টাটকা ফুল রাখা থাকত। মানুষ সেখানে আসত আর দোয়া করত। সে দেখল কিভাবে গুলাবর সন্তান নূরের বাচ্চা আর নাতিপুতিরা এখন পুরো এলাকায় ছড়িয়ে আছে। সব গরু খুব শান্ত আর ভদ্র, ঠিক গুলাবর মতো। ক্যাপ্টেন থমাস একটি ডায়েরিতে এসব লিখল। সে লিখল, আজ আমি বুঝলাম প্রকৃত সভ্যতা কি। এটি বড় বড় অট্টালিকায় নয়, বরং মানুষের হৃদয়ে বাস করে। রহিমপুরের মানুষ আমাকে এই শিক্ষা দিয়েছে। যখন ক্যাপ্টেন থমাস ইংল্যান্ডে ফিরে গেল, সে সেখানে ইব্রাহিম আর গুলাবর কাহিনী শোনাল। অনেকে তার কথা শুনে অনুপ্রাণিত হল এবং নিজেদের পশুদের সাথে ভালো ব্যবহার করতে শুরু করল। রহিমপুরে প্রজন্মান্তরে ইব্রাহিম আর গুলাবর কাহিনী শোনানো হতে থাকল। ঠাকুরদা ঠাকুরমা, দাদু দিদিমারা তাদের নাতিপুতিদের এই কাহিনী শোনাতেন আর বলতেন, দেখো বাচ্চারা, এই কাহিনী আমাদের কি শেখায়? এটি শেখায় যে সবরের ফল মিষ্টি হয়। আল্লাহ যা দেন তাই যথেষ্ট। লোভে পড়ে আমাদের নিজেদের নেয়ামত হারানো উচিত নয়। আর সবচেয়ে বড় কথা, প্রতিটি সৃষ্টির সাথে ভালোবাসা আর সম্মানের ব্যবহার করা উচিত। একদিন রহিমপুরে এক ভয়াবহ ঝড় এলো। বৃষ্টি এত প্রবল হল যে পুরো শহর জলে ডুবে গেল। মানুষের ঘরবাড়ি ভেসে গেল, ফসল নষ্ট হয়ে গেল। এটি ছিল এক বিশাল বিপদ, কিন্তু রহিমপুরের মানুষ হার মানল না। তারা ইব্রাহিমের দেওয়া শিক্ষা মনে করল, ধৈর্য আর শুকরিয়া। সবাই মিলে একে অপরকে সাহায্য করল। ধনীরা গরিবদের খাবার দিল, কাপড় দিল, ঘরে জায়গা দিল। কেউ কাউকে একা ফেলে রাখল না। জুনায়েদ, যে এখন খুব বৃদ্ধ হয়ে গেছে, সে তার হাভেলির সব দরজা খুলে দিল। সে বলল, এই হাভেলি শুধু আমার নয়, বরং পুরো শহরের। যার প্রয়োজন সে এসো। নবাব আজিজুদ্দিনের নাতি, যে এখন নবাব হয়েছে, সে তার গোডাউন থেকে শস্য বের করে সবাইকে বিলিয়ে দিল। সে বলল, আমার দাদাজান ইব্রাহিম চাচার থেকে শিখেছিলেন যে আসল সম্পদ বদান্যতায়। আজ আমিও তাই করব। ধীরে ধীরে শহর আবার ঘুরে দাঁড়াল। মানুষ মিলেমিশে নতুন ঘর বানাল, নতুন ক্ষেত তৈরি করল। আর এই পুরো বিপদে কেউ তার ধৈর্য হারাল না, কেউ অভিযোগ করল না। সবাই বলল, এটি আল্লাহর পরীক্ষা, আমরা ধৈর্য ধরব, যেমনটা ইব্রাহিম চাচা করেছিলেন। কয়েক বছর পর রহিমপুর আগের চেয়েও বেশি সুন্দর আর সমৃদ্ধ শহরে পরিণত হল। মানুষ নতুন পার্ক বানালো, নতুন মসজিদ বানালো, নতুন স্কুল খুলল, আর সব জায়গায় ইব্রাহিম আর গুলাবর ছবি ও তাদের বাণী লেখা থাকল।
শহরের মাঝখানে একটি বড় চকে ইব্রাহিম আর গুলাবর একটি সুন্দর মূর্তি বসানো হলো, যেখানে ইব্রাহিম গুলাবর কপালে হাত রেখে আছে আর গুলাবো শান্তভাবে দাঁড়িয়ে আছে। সোনালি অক্ষরে লেখা থাকল, ইব্রাহিম আর গুলাবো, যারা আমাদের শিখিয়েছেন যে ভালোবাসা, ধৈর্য আর নেকির চেয়ে বড় কোনো শক্তি নেই, যারা আমাদের শিখিয়েছেন যে প্রতিটি সৃষ্টি আল্লাহর নেয়ামত এবং সম্মানের যোগ্য। প্রতি সন্ধ্যায় মানুষ এই চকে জড়ো হতো। বৃদ্ধরা বসে পুরনো স্মৃতি রোমন্থন করত আর যুবকরা ইব্রাহিমের কাহিনী শুনত। এক সন্ধ্যায় একটি ছোট মেয়ে, যার নাম ছিল আয়েশা, সে তার দাদির সাথে চকে এলো এবং জিজ্ঞেস করল, দাদি যান, এরা কারা? দাদি আদর করে আয়েশাকে কোলে তুলে নিলেন এবং বললেন, বেটি, এরা হলো ইব্রাহিম চাচা আর তার প্রিয় গুলাবো। অনেক পুরনো দিনে ইব্রাহিম চাচা ছিলেন একজন গরিব কৃষক। আল্লাহ তাকে গুলাবো দিয়েছিলেন এক খুব প্রিয় গরু। ইব্রাহিম চাচা আর ফাতেমা চাচি গুলাবোকে খুব ভালোবাসতেন, আর গুলাবো তাদের খুব ভালোবাসত। আয়েশা জিজ্ঞেস করল, তারপর কি হলো দাদিজান? দাদি কাহিনী এগিয়ে নিলেন। তারপর এক খারাপ মানুষ গুলাবোকে ছিনিয়ে নিল, কিন্তু গুলাবো এত বিশ্বস্ত ছিল যে সে সেই খারাপ মানুষের ওখানে এক ফোঁটাও দুধ দেয়নি। শেষ পর্যন্ত আল্লাহ বিচার করলেন আর গুলাবো ফিরে এলো ইব্রাহিম চাচার কাছে, এবং সেই খারাপ লোকটির মনও বদলে গেল, সে ভালো মানুষ হয়ে গেল। আয়েশার চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, বাহ, কত সুন্দর কাহিনী। দাদি বললেন, হ্যাঁ বেটি, আর এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের শেখা উচিত পশুদের ভালোবাসা, ধৈর্য রাখা, আল্লাহর ওপর ভরসা রাখা, আর কখনো লোভ না করা। আয়েশা জিজ্ঞেস করল, দাদিজান, আজও কি গুলাবর মতো গরু আছে? দাদি হাসি মুখে বললেন, হ্যাঁ বেটি, গুলাবর বংশধরেরা আজও আছে এবং সবাই খুব শান্ত আর প্রিয়। যদি তুমি কোনো পশুর সাথে ভালো ব্যবহার করো, তবে সেও তোমাকে ভালোবাসবে, ঠিক গুলাবর মতো। আয়েশা ভাবল এবং বলল, দাদিজান, আমিও বড় হয়ে ইব্রাহিম চাচার মতো নেক মানুষ হব। আমি সবাইকে ভালোবাসব আর সবার সাহায্য করব। দাদি আয়েশাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, মাশা আল্লাহ, আল্লাহ তোকে ইব্রাহিম চাচার মতো নেকি দান করুন। সূর্য ডুবছিল, আকাশ কমলা আর লাল রঙের হয়ে গিয়েছিল। চকে আরও মানুষ জড়ো হচ্ছিল। কেউ নামাজ পড়ছিল, কেউ দোয়া করছিল, কেউ বাচ্চাদের সাথে খেলছিল। এক শান্ত আর মায়াবী পরিবেশ ছিল। আর দূরে শহরের বাইরে, যেখানে ইব্রাহিম, ফাতেমা আর গোলাবর কবর ছিল, সেখানে টাটকা ফুল রাখা ছিল। এক হালকা হাওয়া বইছিল, যেন বলছিল, এখানে ৩টি নেক আত্মা বিশ্রাম নিচ্ছে, এক নেক মানুষ, তার নেক স্ত্রী আর এক নেক পশু। আর এভাবেই ইব্রাহিম আর গুলাবর কাহিনী প্রজন্মান্তরে চলতে থাকল। এটি শুধু একটি কাহিনী ছিল না, বরং এক শিক্ষা ছিল, ধৈর্য, শুকরিয়া, ভালোবাসা আর আল্লাহর ওপর বিশ্বাসের। আজও যখন কেউ রহিমপুরে আসে, মানুষ তাকে এই কাহিনীই শোনায়। আর যে কেউ, সে যে ধর্মেরই হোক বা যে জাতিরই হোক, এই কাহিনী থেকে অনুপ্রাণিত হয়, কারণ এই কাহিনী শেখায় যে মানবতা সবচেয়ে বড় ধর্ম, ভালোবাসা সবচেয়ে বড় শক্তি, আর আল্লাহ বা ভগবান বা ঈশ্বর সব নেক বান্দার পাশে থাকেন। সবরের ফল মিষ্টি হয়। ইব্রাহিম সবসময় ধৈর্য ধরেছিলেন, বিপদ যত বড়ই হোক না কেন, এবং শেষ পর্যন্ত আল্লাহ তাকে পুরস্কৃত করেছিলেন। পশুদের ভালোবাসা দাও। গুলাবো একটি পশু ছিল, কিন্তু ইব্রাহিম আর ফাতেমা তাকে পরিবারের মতো আগলে রেখেছিলেন, আর গুলাবো তার বিশ্বস্ততা দেখিয়েছিল। লোভে পড়ো না। ইব্রাহিমকে অনেকবার প্রচুর টাকার প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু সে তার আদর্শ বিসর্জন দেয়নি। ক্ষমা করতে শেখো। যখন শামশের খাঁ আর নবাব ক্ষমা চাইলেন, ইব্রাহিম কোনো দ্বিধা ছাড়াই তাদের ক্ষমা করে দিলেন। দানশীলতার সাথে বাঁচো। ইব্রাহিম যা কিছু পেয়েছিলেন তা অন্যের সাথে ভাগ করে নিলেন। আল্লাহর ওপর ভরসা রাখো। পরিস্থিতি যতই খারাপ হোক, আল্লাহর ওপর ভরসা রাখো, তিনি সবসময় তার বান্দাদের খেয়াল রাখেন। এই ছিল ইব্রাহিম আর গোলাবর কাহিনী, এক কাহিনী যা আমাদের জীবনের আসল অর্থ শেখায়। আল্লাহ আমাদের সবাইকে ইব্রাহিমের মতো নেকি আর গোলাবর মতো বিশ্বস্ততা নসিব করুন। আমিন।